আছে রেয়ারার মিডিয়াম, নিচে আছে ডেন্সার মিডিয়াম, ভালো কথা। এইবার ধর একটা পুল আছে বা কিছু আছে, তার একদম লোয়ার সারফেসে একটা পয়েন্ট আছে, সেখান থেকে তোর একটা রে অফ লাইট স্ট্রেট বেরোচ্ছে, এইরকম সোজা গেল, ঠিক আছে। এয়ার ওয়াটার ইন্টারফেস এটা রয়েছে, সেখানে গিয়ে হিট করলো, তারপরে বল কিভাবে বেঁকবে, বল কিভাবে বেঁকবে? এটা কি বেঁকবে আদৌ? হায় ভগবান, কিচ্ছু বেঁকবে না, এটা সোজা যাবে। কি অবস্থা! এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? 0 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনও 0 ডিগ্রি, তাহলে কোনোভাবে বেঁকলো না, ঠিক আছে। কিন্তু আমরা যদি এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে একটুখানি বাড়িয়ে দিই, ব্যাপারটা দেখ, এই রকম গেল, ঠিক আছে। এখানে আমি একটা নর্মাল আঁকলাম, তাহলে এখন কি হবে? এই রেটা যেটা যাচ্ছে ডেন্সার থেকে রেয়ারারে, কি হবে বল? বেন্ডস অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, এই রকম গেল। এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কোনটা বল? এটা, এটাকে আমি I1 করলাম, এটা হচ্ছে আমার R1, মানে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। এইটা যদি I1 হয়, এটা তবে কত হবে আর কেন হবে বল? কেননা কি টাইপের? তো জোরে বল, এরকম করছিস কেন গিরি? I1, তাই তো? কি হয়েছে লজ্জাবতী? এবার তুই আর একটুখানি বাড়ালি, এই দেখ, তাহলে কি হবে বল? দাঁড়া, এটা কেন বেঁকলো? ডেন্সার থেকে রেয়ারারে যাচ্ছিল, বেন্ডস অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, তাহলে I1 এর থেকে R1টা বড়। এখন আমি I2 করলাম, এটাকে R2টা কি হবে? বাড়বে, কমবে, সেম থাকবে, কি হবে? হ্যাঁ, কি হচ্ছে বল, খুশবু জোরে বল। বাড়বে, তাহলে আরো বাড়বে, এরকম টাইপের হবে, বুঝতে পেরেছিস? আমি এটাকে দুটো রে দিয়ে ইন্ডিকেট করলাম যাতে তোরা রেটাকে লোকেট করতে পারিস। এটা হচ্ছে I2, এটা হচ্ছে R2, তাই তো? নাও ইফ উই কিপ অন গোয়িং ইনক্রিজিং দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তাহলে কি হবে? আর টাইম উইল কাম, এই যে সারফেসটা, এই যে লাইনটা আমি টানছি, এই লাইনটার নাম কি? এটা কাকে রিপ্রেজেন্ট করছে? প্লেন অফ সেপারেশন অফ টু মিডিয়া, প্লেন অফ সেপারেশন অফ টু মিডিয়া, তাই তো? তাহলে আমি যদি আরেকটু বাড়াই, তখন কি হবে? যত বাড়াবো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তত বাড়বে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, তাই তো? আমার এই অ্যাঙ্গেল I3, এক সময় দেখা যাবে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বাড়তে বাড়তে দ্য রিফ্র্যাক্টেড রে উইল পাস থ্রু দ্য প্লেন অফ সেপারেশন অফ দিস টু মিডিয়া। তখন বল আমার R2 কোনটা? R3 কোনটা? এইটা R3 ইকুয়াল টু 90 ডিগ্রি, বুঝতে পেরেছিস? হ্যাঁ, লেখ 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 লেখ, আগে পরে জায়গাটা ছাড়, জায়গাটা ছাড়, আগে লেখ। While passing from denser to rarer medium, কি হলো? পেন নেই? একটা পেন দে তো ওকে, আছে? While passing from denser to rarer medium, the light ray bends away from the normal.
দ্য লাইট রে বেন্ডস অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। মিশরের মমির সাথে কি বেরিয়েছিল এই পেনগুলো? পুষে রেখেছিস কেন? ব্যাগের মধ্যে তা দুখানা পেন যেটা কালি পড়ছে না সেগুলো রেখে দিয়েছে। হ্যাঁ, দ্য লাইট রে বেন্ডস অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, ফুল স্টপ। ইফ উই কিপ অন ইনক্রিজিং দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, if we keep on increasing the angle of incidence, তুই গ্যাপ দিয়ে যেখান থেকে শুনছিস সেখান থেকে লেখ। ইনক্রিজিং দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, ঠিক আছে, কমা, দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন উইল অলসো ইনক্রিজ, full stop. A time will come when the ray does not enter the rarer medium, when the ray does not enter the rarer medium, but passes through the plane of separation of the two media. এই যে passes through the plane of separation of the two media, বুঝতে পেরেছিস? সেই সিচুয়েশনটা এটা ক্লিয়ার হয়েছে? এইবার ডেফিনেশন লেখ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আন্ডারলাইন কর। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কার হয়? কার হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল? ক্রিটিক্যাল অবস্থা পেশেন্ট, তোদেরও ক্রিটিক্যাল অবস্থা। আইসিইউতে আছিস, যখন তখন ভেন্টিলেশনে চলে যাবি, যা ক্যান্সার লিখছিস। আচ্ছা, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি বলছে? ফর দ্য পেয়ার অফ মিডিয়া কনসার্নড, ফর দ্য পেয়ার অফ মিডিয়া কনসার্নড, হ্যাঁ, অ্যান্ড দ্য কালার অফ লাইট ইউজড। কার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল? যে দুটো মিডিয়া নিয়েছিস, ফর দ্য পেয়ার অফ মিডিয়া কনসার্নড অ্যান্ড দ্য কালার অফ লাইট ইউজড, অ্যান্ড দ্য কালার অফ লাইট ইউজড ইজ, এই কালার অফ লাইট ইউজড অবধি তুই ব্র্যাকেটে রাখ, ফর থেকে ইউজড অবধি ব্র্যাকেটে রাখ, is the particular angle of incidence, is the particular angle of incidence in the denser medium for which the corresponding angle of incidence, for which the corresponding angle of refraction in the rarer medium becomes 90 degree, in the rarer medium becomes 90 degree, and it passes through the plane of separation through the plane of separation of two media, MEDIA। দাঁড়া 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 দাঁড়া, ওটা পরে লিখে নিবি। এটা মানেটা কি হলো আমাকে বলতে পারবি? কে বলবি? নিহিকা বল। হ্যাঁ, মানে ডেন্সার মিডিয়ামে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের জন্য রেয়ারার মিডিয়ামে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা কত হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে, এবং রেটা কোন দিক দিয়ে বেরোচ্ছে? কোনখান দিয়ে বেরোচ্ছে? প্লেন অফ সেপারেশন অফ দ্য টু মিডিয়া দিয়ে বেরোচ্ছে, বুঝতে পেরেছিস? তাই তাকে সেই পার্টিকুলার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সকে বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল
and is denoted by capital C. হ্যাঁ ওটার নাম দিয়েছে, বলছি তার কারণটা একটু পরেই বুঝতে পারবি। and is denoted by capital C. next question. হ্যাঁ ও ঠিক আছে। what happens if the angle of incidence becomes greater than critical angle? What happens if the angle of incidence in the denser medium becomes greater than critical angle? কি হতে পারে বল? আমি তিনটে চারটে সিচুয়েশন আঁকছি, বল কোনটা হবে? দেখ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আমি আরো বাড়িয়ে দিলাম, এই যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তাই তো? এরকম গেল, তাহলে এবার কি হবে? এটা কি এই রকম যাবে, এরকম যাবে, এরকম যাবে, এরকম যাবে, নাকি এরকম যাবে? 1 2 3 4 5, ঠিক আছে? আনসার লেখ TIR। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। আচ্ছা, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন TIR তুলে দে না। TIR টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, ঠিক আছে? দেন দ্য লাইট রে comes back, अरे लेख, then the light ray comes back to the denser medium following the laws of reflection। বুঝতে পেরেছিস? হ্যাঁ, this plane of separation of the two media, এটা লিখে রাখতে পারিস নাও পারিস, this acts as a mirror surface। বুঝতে পেরেছিস? তার মধ্যে আর যাওয়ার ক্ষমতা নেই, রেয়ারার মিডিয়ামের মধ্যে যাওয়ার ক্ষমতা নেই। 100% of the light, কেন টোটাল? 100% of the light is reflected back, 100% of the light is reflected back। কেন ইন্টারনাল? বিকজ ইট কামস ব্যাক টু দ্য ডেন্সার মিডিয়াম। বুঝেছিস? নো লাইট ইজ রিফ্র্যাক্টেড, এই ক্ষেত্রে কোনো লাইট রিফ্র্যাক্টেড হয় না, 100% লাইটটা রিফ্লেক্টেড হয়ে যায়, তাই জন্য টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এটার অ্যাপ্লিকেশনটা কীরকম? কখনো অ্যাকোরিয়ামের ভেতর থেকে এয়ার বাবলস উঠছে দেখেছিস? কীরকম শাইনি, একদম পুরো সিলভারি সারফেস চকচক করে, TIR হচ্ছে। ডায়মন্ডসে স্পার্কলিং হচ্ছে ডিউ টু TIR। তুই একটা ফাঁকা টেস্ট টিউব নিয়ে জলের মধ্যে রাখ, ঠিক আছে? ওইখানেও তুই দেখবি যেটা ফাঁকা অংশটা জলের মধ্যে রাখলি, ওপর থেকে দেখছিস, তুই দেখবি ওরকম সিলভারি সারফেস হচ্ছে, কেননা TIR হচ্ছে। হলো? এবার আমার এখানে I3 যেটা, এই যে এইটা ছিল I3, এই I3টা কত ছিল? আচ্ছা, ও আরেকটা জিনিস লেখ, কন্ডিশনস ফর TIR। TIR এর জন্য কি কি কন্ডিশন হবে বল? এটা একটা। 1 নম্বর প্রথমে কি হবে? ডেন্সার টু রেয়ারার। লাইট ইজ ইনসিডেন্ট ফ্রম
ডেন্সার মিডিয়াম টু রেয়ারার মিডিয়াম, এটা হচ্ছে প্রথম। ইনসিডেন্ট ফ্রম ডেন্সার টু রেয়ারার মিডিয়াম, বুঝেছিস? এটা প্রথম। সেকেন্ড হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, বোঝা গেছে? আমি টিআইআর এর ডায়াগ্রামটা মুছে দিলাম। ও আইটা অত অব্দি চলে এসেছিল। অ্যাঙ্গেল আই গ্রেটার দ্যান অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আমি এখানে এটাকে ক্যাপিটাল সি দিয়ে ডিনোট করছি। কোনখান থেকে কোথায় যাচ্ছে? ধর এটা যদি কাঁচ হয়, ঠিক আছে, বা যদি হ্যাঁ কাঁচ হয়, কাঁচ দেবো না, প্রথমে ওয়াটার দিচ্ছি। হ্যাঁ, ওয়াটার থেকে এয়ারে যাচ্ছে, এরকম আছে। তাহলে তোর যদি স্নেলস লটা তুই অ্যাপ্লাই করিস, মিউ অফ এয়ার উইথ রেসপেক্ট টু ওয়াটার, সেটা কি হবে? সাইন আই বাই সাইন আর, তাই তো? আমি লিখছি প্রথমে সাইন আই বাই সাইন আর। আচ্ছা, সাইন আইটা এখন কত? আই এর জায়গায় আমি কত লিখবো? সি। আর এর ভ্যালু কত? তাই তো? আচ্ছা, মিউ অফ এয়ার উইথ রেসপেক্ট টু ওয়াটার, তুই দেখতে পাচ্ছিস না? সাইন সি বাই 1। তাহলে মিউ অফ এয়ার উইথ রেসপেক্ট টু ওয়াটার যদি সাইন সি হয়, আমরা কি জানি? 1 বাই মিউ অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু এয়ার, তাই তো? এটা রেসিপ্রোকাল, সাইন সি হবে। তাহলে সাইন সি কি হবে? 1 বাই মিউ অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু এয়ার। তাহলে তুই 1 বাই মিউ অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু এয়ার কত ছিল মনে আছে ভ্যালু? ওয়াটারের মিউ কত? হে ভগবান, মানে কি না 1.334 কখনো হতে পারে না, 33 আর লেস দ্যান 5 আছে কি রে? 4/3, তাই তো? আমি এখানে কত লিখব? 4/3। তাহলে সাইন সি কত হবে? 3/4, তাই তো? আমি এখানে লিখছি আরেকবার, সাইন সি হচ্ছে তাহলে 3/4। সাইন সি 3/4 মানে কত? 0.75। কারোর কাছে ট্রিগোনোমেট্রিক টেবিল আছে? ট্রিগোনোমেট্রিক টেবিল শিখেছি তো, দেখা। সাইন কত ডিগ্রির ভ্যালু 0.75 দেখে বার করতে পারবি? সাইনের টেবিল দেখে, এই যে দেখ 0.75 কত ডিগ্রি? 0.75 কোথায় আছে? কত হতে পারে? 48 ডিগ্রি 36 মিনিট প্রায়। কি হলো? কি বল ওখানে বল, দেখ 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 কি আছে। আমি এটাকে প্রায় লিখতে পারি কত বললি? 48 ডিগ্রি 36 মিনিট, ওই 48.5 বা আমি 49 ডিগ্রি লিখলাম প্রায়। তার মানে সি ইকুয়াল টু 49 ডিগ্রি। কার জন্য হলো? দাঁড়া, এটা কার জন্য হলো? ফর ওয়াটার এয়ার ইন্টারফেস, বোঝা গেছে? ফর ওয়াটার এয়ার ইন্টারফেস। অ্যাকচুয়ালি সাইন সি এর এক্সপ্রেশনটা আমার এখান থেকে আসে। কি হবে? সাইন সি ইকুয়াল টু 1 বাই মিউ অফ দ্য ডেন্সার মিডিয়াম উইথ রেসপেক্ট টু এয়ার। তার মানে কি? সেটা মিউ অফ দ্য মিডিয়াম মানে ডেন্সার মিডিয়ামের অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স।
কাঁচের জন্য বল কত হয়? ফর গ্লাস, মিউ ফর গ্লাস কত? হ্যাঁ 1.5। এই 3-4টে ভ্যালু একটু মুখস্থ করতে বলেছিলাম, তাও করতে পারে না। 1.5 মানে কত? 3/2। কত হবে এটা? 3/2 সাইন সি ফর গ্লাস এয়ার ইন্টারফেস। সাইন সি ইকুয়াল টু কত হবে? 2/3। 2/3 মানে কত? 6667। দেখ ভ্যালু দেখ, সবাই এখন 6-7 করতে লেগেছে। চল বল। 6609 আর মোটামুটি কাছাকাছি বল। হ্যাঁ ঠিক আছে বল না কত? 41 ডিগ্রি কত? 54 মিনিট। তার মানে নিয়ারলি ইকুয়াল টু 42 ডিগ্রি লিখতে পারি। তার মানে সি হচ্ছে 42 ডিগ্রি। কার জন্য? গ্লাস এয়ার ইন্টারফেস। বোঝা গেছে? এটা হচ্ছে 49 ডিগ্রি ফর ওয়াটার এয়ার ইন্টারফেস, ওটা হচ্ছে গ্লাস এয়ার ইন্টারফেসের জন্য 42 ডিগ্রি। ফটাফট লেখ, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ছবি তুই পরে ইয়ে করে দিস, কিছু নেই, তুই আগে লেখ, আমি ছবি পাঠিয়ে দিচ্ছি। ये बहुत अच्छी बात की आपने। এইখান থেকে আগে এটা আমরা এটা করেছি, আর গ্লাসের জন্য হ্যাঁ ঠিক আছে যাই কর, কিন্তু এই যে এইখানে এই ডেরাইভেশনটা আছে সেটার জন্য। তাড়াতাড়ি তাড়াতাড়ি পজ করে রাখ। হয়ে গেছে লেখা পুরোটা? আচ্ছা, কোন লাইটের কোন কালারের লাইটের ভেলোসিটি বেশি, কোন কালারের লাইটের ভেলোসিটি কম, মনে আছে? ভেলোসিটি অফ ভায়োলেট লাইট ইজ লেস দ্যান ভেলোসিটি ফর রেড লাইট, তাই তো? তাহলে 1 ভেলোসিটি অফ ভায়োলেট লাইট ইজ গ্রেটার দ্যান 1 ভেলোসিটি অফ রেড লাইট। সি দিয়ে মাল্টিপ্লাই করলে অসুবিধার কিছু নেই। তাহলে মিউ ফর ভায়োলেট ইজ গ্রেটার দ্যান মিউ ফর রেড, বুঝেছিস? এবার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? আচ্ছা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কিরকম দেখলি? সি মানে সাইন সি, ঠিক আছে? সাইন সি হচ্ছে কি 1/μ। এই এক্সপ্রেশনটা দেখেছিস? অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম ফর আ পার্টিকুলার কালার অফ লাইট। তাহলে আমি যদি কালার অফ লাইটের হিসেবে দেখি, তাহলে সেখানে আমার যদি ভায়োলেট লাইট হয় আর রেড লাইট হয়, তাহলে দুটোর মিউ ভ্যালু আলাদা হবে। তার মানে দুটোর জন্য সাইন সি ভ্যালু আলাদা হবে, মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু আলাদা হবে। তার মানে 1 নম্বর ফ্যাক্টর কার উপর ডিপেন্ড করছে? কালার অর ওয়েভলেন্থ অফ লাইট। ভেবে দেখ, মিউ যদি বাড়ে, মিউ বাড়বে, তাহলে 1/μ কি হবে? কমবে। তাহলে সাইন সি কি হবে? কমবে, ঠিক আছে? আরে সি এ সাইন আর সাইন সি, এই সি আর সাইন সি এই দুটো কি? সি বাড়লে সাইন সি বাড়ে, সি কমলে সাইন সি কমে, আপ টু আমরা যত ডিগ্রি অবধি করবো 0 to 90। তাহলে সেই ক্ষেত্রে তোর যদি মিউয়ের ভ্যালুটা বাড়ে, তার মানে কি হবে? হ্যাঁ সি কমবে, বুঝতে পেরেছিস? সাইন সি কমবে মানে সি কমবে, এটা একটা। 2 নম্বর হচ্ছে টেম্পারেচার বা এরকম কোনো ফিজিক্যাল কন্ডিশন। টেম্পারেচার বাড়লে মিউ কমে, মিউ কমলে তাহলে সি কী হবে? বাড়বে, বুঝা গেছে? একটা ছোটো কোশ্চেন আসতে পারে যে এই সাইন সি আর কোন এই সি কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আচ্ছা এটা গেল। এবার কি আছে? এবার তোদের কোথায় যাব? টিআইআর করাবো? হ্যাঁ টিআইআর তো করিয়ে দিয়েছি, হয়ে গেছে। এবার একদম
সেকেন্ড পার্টটা করে দিই, ডিএস সাম অ্যাপ্লিকেশনস অফ দ্য রিফ্র্যাকশন অফ লাইট। হ্যাঁ, পার্ট সি করে দিই। স্যার টেম্পারেচারটা কিভাবে ভ্যারি করে? টেম্পারেচার বাড়লে নিউ কমে, ঠিক আছে। আচ্ছা, না কি বি করাবো না সি করাবো, কি করাবো, বি না সি বল। বি করাচ্ছি তাহলে, ওকে প্রিজমটা হার্ড বি করাচ্ছি, বি করাচ্ছি। বড় স্কেল আছে না? আরে আরে আমি এই স্কেলটা চাইছিলাম, ওটা একটু বেশি বড়। কোনোটাই মারার জন্য না, কী সব বলিস তোদের কখনো মারি। আচ্ছা, প্রিজম জিনিসটা কি আশা করি দেখেছিস। প্রিজম হচ্ছে একটা, প্রিজমের ডেফিনেশন কি মনে আছে? সেই ক্লাস 6 না 7 এ করেছিলি? ও বাহ, না এদিকে টাকা, এটাও একটা প্রিজম। কেন বল? এক্স্যাক্টলি। হ্যাঁ বল, দুটোর মধ্যে কি মিল আছে? কোনটা? প্রিজম হচ্ছে, দেখ প্রিজম হচ্ছে যার টপ আর বেস পলিগনাল, যার টপ আর বেস হচ্ছে পলিগনাল, আর ল্যাটারাল সারফেসগুলো হচ্ছে রেক্ট্যাঙ্গুলার। আমার কথাটা শোন, টপ আর বেস এই দুটো হচ্ছে পলিগনাল প্যারালাল, ঠিক আছে, পলিগনাল প্যারালাল, আর কি বলবো কনগ্রুয়েন্ট। আর সাইড সারফেসগুলো কি, ল্যাটারাল সারফেসগুলো, সেগুলো হচ্ছে রেক্ট্যাঙ্গুলার। আর পিরামিড কি? পিরামিড হচ্ছে এরকম, ধর তোর এরকমও যদি হয়, এইগুলো হচ্ছে ট্রায়াঙ্গুলার সারফেস দিয়ে বাউন্ডেড থাকে। পিরামিডের ল্যাটারাল সারফেসগুলো হচ্ছে ট্রায়াঙ্গুলার, বেসটা একটা পলিগন, আর টপটা একটা পয়েন্টে গিয়ে ওরা মিট করছে, বুঝছিস? টপ আলাদা করে কিছু নেই। তা যাই হোক, আমাদের আছে প্রিজম। আমরা এরকম করে আঁকি বটে, এরকম আঁকছি তো, আমাকে এটা বলছে অ্যাঙ্গেল অফ প্রিজম, আর এটা হচ্ছে বেস অফ প্রিজম। প্রিজমটা ধর এরকম করে রয়েছে, বেস অফ প্রিজম বলতে আমি কিন্তু এই সারফেসটাকে বোঝাচ্ছি। এবার আমি যদি চোখের সামনে নিয়ে ধরি, তাহলে প্রিজমটাকে দেখতে কিরকম লাগবে? এরকম লাগবে, এ বি সি। আমরা হেন্সফোর্থ যদি এবিসি বলি, তার মানে হচ্ছে এ হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রিজম, আর বিসি হচ্ছে ওই যে বলেছিলাম এই সারফেসটা, এই সারফেসটাকে আমি বিসি দিয়ে ডিনোট করছি, বেস অফ প্রিজম। ক্লিয়ার হয়েছে? ক্লাস 8-এ একটা ডায়াগ্রাম শিখেছিলাম, যারা যারা ছিলি, কেউ ছিলি? হ্যাঁ ছিলি। তখন প্রিজমে একটা আঁকা শিখিয়েছিলাম। আচ্ছা, প্রিজমটা নিয়ে আসি। এই যে, ঠিক আছে। হ্যাঁ, এটা কি প্রিজম? এটাকে বলে ইকুইল্যাটারাল প্রিজম। কেন ইকুইল্যাটারাল? কেননা এই ট্রায়াঙ্গেল যেগুলো বেস আছে, বেসের ট্রায়াঙ্গেলগুলো, বেসের ওপর নিচের দুটো ট্রায়াঙ্গেল, সেগুলো হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাই জন্য এটা ইকুইল্যাটারাল প্রিজম। অ্যাঙ্গেলগুলো কত করে? 60 ডিগ্রি ইচ। এবার প্রিজমে আমি যদি, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রিজম, বুঝতে পেরেছিস? আর এইটা হচ্ছে বেস অফ প্রিজম, যেটা আমরা 2 ডাইমেনশনালি এরকম করে আঁকবো, ঠিক আছে? দাঁড়া একটুখানি, একটুখানি লাইটটা নেবাচ্ছিলে। হ্যাঁ, এবার এদিকে দেখ, যদি আমি ওটা পরে দেখাচ্ছি, ওটা পরে দেখবি, আরও নানা রকম প্রিজম হয়। আমি যদি এই রকম করে একটা লাইট ফেলছি, দেখ, ঠিক আছে,
কোনটার জন্য তোদের যে ডায়াগ্রামটা প্রথমে আছে দেখ, এই যে এরকম করে লাইটটা যাচ্ছে তো, এই যে ইনসিডেন্ট রে আর এইটা হচ্ছে ইমার্জেন্ট রে, প্রিজমের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে রিফ্র্যাক্টেড রে, প্রিজমের মধ্যে যেটা আছে সেটা রিফ্র্যাক্টেড রে, ওই দিকে যেটা বেরিয়ে গেল সেটা হচ্ছে ইমার্জেন্ট রে। এই দেখ দেখ ভালো করে দেখ, এই যে ভেতরে আছে যেটা রিফ্র্যাক্টেড রে সেটা প্যারালাল টু দ্য বেস অফ দ্য প্রিজম হলো। তোকে এই সিচুয়েশনের একটা ডায়াগ্রাম আঁকতে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে মিনিমাম ডেভিয়েশন, পজিশন অফ মিনিমাম ডেভিয়েশন, যেখানে রিফ্র্যাক্টেড রেটা প্যারালাল টু দ্য বেস অফ দ্য প্রিজম হচ্ছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? এই ছবিটা আমরা আঁকবো, ওগুলো তো পার্শিয়াল রিফ্লেকশন হচ্ছে তাই জন্য, ওগুলো পার্শিয়াল রিফ্লেকশন হচ্ছে তাই জন্য। এই যে পজিশন অফ মিনিমাম ডেভিয়েশন, যেখানে আমি লিখিয়ে দিচ্ছি রিফ্র্যাক্টেড রে ইজ প্যারালাল টু দ্য বেস অফ দ্য প্রিজম, আমাদের এই ছবিটা আঁকতে হবে। এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কল্পনা কর, তুই একবার ধর এটাকে এরকম টিপে, এই যে এইখানটা আছে, হ্যাঁ বাটনটা টেপ, একটু চুপ কর, দে 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 তাতে দে। হ্যাঁ, এইখানটায় নর্মাল কোনটা আমি দেখ, এই যে এই রকম করে যেটা আছে সারফেসে এটা হচ্ছে নর্মাল, তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কোনটা বুঝতে পারছিস? বিটুইন নর্মাল অ্যান্ড ইনসিডেন্ট রে। ক্লিয়ার হয়েছে? আবার সেইটাই তুই ভাব, এটাই যদি তোর নর্মাল হয়, এরকম করে ধর নর্মালটা আছে, তাহলে ভেতরে গেলে সেখানে রিফ্র্যাক্টেড রে, তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা বুঝতে পারছিস? হ্যাঁ, যে ওই পেনটা যদি একটা নর্মাল হয় তাহলে ভেতরে রিফ্র্যাক্টেড রে আর নর্মালের মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, আর এখানে হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ক্লিয়ার হয়েছে? বন্ধ কর। এইবার তোরা যে আঁকবি সেটা কিভাবে আঁকবি? কম্পাস আছে? আমি শিখিয়ে দিচ্ছি। না ওইটা না, আমি তো কম্পাস বলেছি। হ্যাঁ, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আঁকবি, এদিকে তাকা, আমি শিখিয়ে দিচ্ছি, দেখ, এই ভালো করে দেখ। তোরা তোদের যে স্কেলটা আছে বার কর, সাথে সাথে কর, আমার সাথে সাথে কর, আমি শিখিয়ে দিচ্ছি। বইটা বন্ধ কর, সাথে সাথে কর। জিরো 3 9 12। শোন, তোদের তো খুব সুবিধা, আইসিএসসি দের তো লাইন টানা খাতা ইউজ করিস, ঠিক আছে? 0 3 9 12, 0 3 9 আর 12 সেন্টিমিটার, ঠিক আছে? আমি সেন্টিমিটারগুলো লিখবো না, এই লাইনটা টানবি কোথা থেকে কোথায়? 3 থেকে 9, তার মানে এটা কত সেন্টিমিটার হলো? 6 সেন্টিমিটার হলো। 3 সেন্টিমিটার আগে একটা দাগ আছে, 3 সেন্টিমিটার পরে একটা দাগ আছে, কিন্তু একটা ডট দিবি শুধু, যাতে বোঝা না যায়। হ্যাঁ, পেন্সিল দিয়ে। হাত দিবি না। এখানে দেখ যেটা বলছি, হয়েছে? তুই সরে গেছে, ঠিক আছে? এখানে দেখ, এখানে 3 সেন্টিমিটার গ্যাপ, এটা 0 3 9 12, এখানেও 3 সেন্টিমিটার গ্যাপ, এখানে 3 সেন্টিমিটার গ্যাপ, এখানে 3 সেন্টিমিটার গ্যাপ, বুঝেছিস? এবারে তুই প্রিজমটা কমপ্লিট কর। তোর কাছে কি ইয়ে আছে, কি বলে, কম্পাস আছে? কারোর কাছে? আমি দিচ্ছি।
কার কার লাগবে? অনেকগুলো আছে। লাগবে স্কেল? কিছুই আনিস না বাড়ি থেকে। তারপর কি ঠিক আছে, যেমন যদি কমন কালচার না থাকে তাহলে নেশন কমিউনিকেট হয়ে যাবে। সেটা বাউন্ডারি নেই, আমার কি নেশন। শোন, শুধু একটা 6 সেন্টিমিটারের ট্রায়াঙ্গেল করার জন্য তোকে যেটুকুনি মানে কম্পাসটা লাগবে, এখানে যতটা তোর বেসটা আছে এটাকে কম্পাস দিয়ে মেপে এখানে একটা আর্ক, এখানে একটা আর্ক কেটে দে, ব্যাস, তাহলেই তো হলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, করেছিস করেছিস। দিয়েছি তো স্কেল, হয়ে গেছে। এদিকে তাকা, 0, 3, 9, 12, ঠিক আছে। চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। এই দেখ, আমি রিফ্র্যাক্টেড রেটা আঁকছি। আচ্ছা, আমি এটা অন্য পেন দিয়ে আঁকি, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। না ঠিক আছে, আমি আছি। এটা প্যারালাল টু দ্য বেস অফ দ্য প্রিজম হবে বলেছিলাম। এই হচ্ছে ধর রিফ্র্যাক্টেড রে। এবার ভালো করে দেখ, তোর ইনসিডেন্ট রেটা কি হবে? এই হচ্ছে তার পজিশন, এখান থেকে এই পয়েন্টে গিয়ে হিট করছে। তুই কি করবি, যেখানে এটা এঁকেছিস সেটা যাতে ধরা না যায়, তাই জন্য তুই এটার উপর দিয়ে এরকম টান, এই গেল। আবার এদিকেও তুই এটার উপর দিয়ে এটাকে টান, এই গেল। বুঝতে পেরেছিস? ওই জিনিসটা যে কোনো জায়গায় করতে হবে। কোনটা? এটা? হ্যাঁ, এটা যেখানেই হোক, তবে একটু ওপরে হলে সুবিধা হয়, ঠিক আছে। ওপরে হলে কি হবে, তাহলে তুই নর্মাল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন এগুলোকে তুই ভালো করে দেখাতে পারবি, ঠিক আছে। গ্যাপগুলো ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে। এবার তুই নর্মাল টানবি। নর্মাল আঁকা শিখিয়েছিলাম, কিভাবে করতে হয় নর্মাল, ক্লাস 9-এর লাইট ডায়াগ্রামে। আমার দেখ, তোদের এই যে স্কেলগুলো রয়েছে, স্কেলে এরকম দাগ দেওয়া রয়েছে, লম্বা লম্বা কালো দাগ, যেখানে তোর 1 সেন্টিমিটার বা 1 ইঞ্চির এই যে দাগগুলো রয়েছে। আর স্কেলের এই যে সারফেসটা রয়েছে তার সাথে এই দাগগুলো কত 90 ডিগ্রিতে রয়েছে। এই যে স্কেলের এই সারফেসটার এই দাগটা, আমি এটাকে এক্সপ্লয়েট করে এখানে একটা পারফেক্টলি নর্মাল টানবো। এদিকে তাকা, তুই এই যে এই 90টা, এই যে এইটা, এই দাগটাকে এর ওপর রাখ, বুঝছিস? এই যে এই দাগটা আছে না, এই যে কালো দাগটা, এই কালো দাগটা তুই এই দাগের সাথে কোইনসাইড করা, বুঝছিস? কোইনসাইড করিয়ে তারপরে তুই এখানে একটা নর্মাল টান, পারফেক্টলি নর্মাল হবে। দেখ, বল বুঝতে পারলি কি না? এই যে স্কেলের এখানে এই যে লম্বা লম্বা কালো দাগগুলো আছে, সেটা এরকম করে রাখবি, বুঝছিস? এরকম করে রেখে তারপরে দাগটা টানবি। বুঝতে পেরেছিস? করেছিস? সেটা ওদিকেও কর, সেটা এদিকেও কর। তুই কর না, এখন তো প্র্যাকটিস করছিস, আমি তোকে দেখাচ্ছি। দেখ, এই জিনিসটা না স্কুলের পরীক্ষায় দেয়, সিলেবাসে থাকলেও কখনো বোর্ডে এত বড় এটা দেয় না।
হয়েছে, বুঝেছিস এত অবধি? কোনটা? হ্যাঁ, এটা এটা না পুরো একদম এটা ভার্টিক্যালি এটা নিচেই হবে, আমার একটুখানি বেঁকে গেছে, যাই হোক। বেসিক কনসেপ্ট মনীষী তোকে নির্বিকার তোকে নির্বিকার মনীষী তিনি নির্বিকার মনীষী নির্বিকার ওকালতি আর তার মানে তার পরেরটা আমরা বলছি হয়েছে? আচ্ছা, এই প্রিজমটা যদি না থাকতো, এদিকে তাকা, এই লাইট রেটা এরকম করে বেরিয়ে যেত তো। প্রিজমের ফার্স্ট সারফেসে এটা রিফ্র্যাকশন হয়েছে, তাই এটা এরকম করে বেঁকেছে। একবার বেঁকলো, এই এদিকে তাকা ত্রিজ্ঞা, একবার বেঁকলো, আবার এটা এরকম করে যেতে চাইছিল, সেকেন্ড সারফেস আছে বলে আর একবার বেঁকলো। আচ্ছা, দুবারই কোন দিকে বেঁকালো আমাকে বলতে পারবি? প্রথমবার বেঁকলো এরকম, পরের বার বেঁকলো এরকম, দুবারই কোন দিকে বেঁকালো? প্রিজমের কোন দিকে বেঁকালো? ক্লকওয়াইজ না, প্রিজমের কোন দিকে বেঁকালো? প্রিজমের কিসের দিকে বেঁকালো? টুয়ার্ডস দ্য বেস। তার মানে প্রিজম বেন্ডস দ্য লাইট এখানে লিখছি, প্রিজম বেন্ডস দ্য লাইট টুয়ার্ডস ইটস বেস। যদি এই প্রিজমটা না থাকতো তাহলে দেখ, প্রথমে রেটা, ইনসিডেন্ট রেটা কিভাবে যেত? কোন দিকে যেত বল? সোজা চলে যেত, এরকম যেত, পরের বারে এরকম দেখলো। এখানে যদি কারোর চোখ থাকে সে কি ভাববে? লাইটটা কোথা থেকে আসছে? এইরকম কোনো জায়গা থেকে আসছে। বুঝতে পারছিস? এইবার হ্যাঁ রিফ্র্যাক্টেড রে তো সোজা যাচ্ছে, তো আমাদের হ্যাঁ, এটা রিফ্র্যাক্টেড রে। তো আমাদের লাইনটা তো সোজা কেন হচ্ছে? হ্যাঁ, দাঁড়া আসছি, এক এক করে আসছি, বেশি কমপ্লিকেটেড করে তো লাভ নেই। আচ্ছা, আমার ফার্স্ট সারফেস কোনটা? এবি হচ্ছে ফার্স্ট সারফেস। এবিটা কি? আচ্ছা, অ্যাঙ্গেল এ হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রিজম। বিসিটা কি? বেস অফ প্রিজম। এবিটা কি? ফার্স্ট সারফেস অফ রিফ্র্যাকশন। এসিটা কি? সেকেন্ড সারফেস অফ রিফ্র্যাকশন। এইটা পি, এটা কিউ। ধর মনে করলাম এখানে ও, ও পি, কিউ আর, ঠিক আছে? এইটা হচ্ছে এম, এটা হচ্ছে এন। ওকে, এটাকে এল বলেছে। ওপিএল, এই লাইনটা কি? পিএলটা কি বলতে পারবি? পিএলটা কি? কি লাইন? অরিজিনাল পাথ অফ ইনসিডেন্স। অরিজিনাল পাথ অফ ইনসিডেন্স। আসছি আসছি আসছি। ওপিটা কি? এই আগে দেখ, আগে দেখ, ওপিটা কি? এটা হচ্ছে ইনসিডেন্ট রে। পিকিউটা কি? রিফ্র্যাক্টেড রে। কিউ আর কি? ইমার্জেন্ট রে। এইটা আমরা যেটা আঁকলাম সেটা হচ্ছে পজিশন ফর মিনিমাম ডেভিয়েশন। মানে আগে ডেভিয়েশনটা বুঝতে হবে, তাহলে তারপরে তুই বুঝবি। যেখানে
refracted ray passes parallelly to the base of prism, বুঝতে পেরেছিস? প্রিজমের বেসের সাথে প্যারালাল করে যাচ্ছে, সেটাই হচ্ছে পজিশন ফর মিনিমাম ডেভিয়েশন। আচ্ছা, এইবার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কোনটা? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের ডেফিনেশন কি বলতে পারবি কেউ? অ্যাঙ্গেল বিটুইন ইনসিডেন্ট রে অ্যান্ড দ্য নর্মাল। আচ্ছা, এইখানে আমার এই যে পিএন আর কিউএন এগুলো নর্মাল, তাহলে এইটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। হ্যাঁ, এটাকে I1 দিয়ে ডিনোট করেছে। তাহলে R1 কোনটা? অ্যাঙ্গেল বিটুইন রিফ্র্যাক্টেড রে অ্যান্ড নর্মাল। নর্মাল কোনটা? এটা, এটা হচ্ছে R1, তাই তো? আচ্ছা, এবার আমি এটাকে R2 লিখছি এটার সাথে অ্যানালোগাস করার জন্য, ঠিক আছে? I1টা কি হলো বল? I1 হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। R1টা কি? ফার্স্ট অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। বলতে পারবি তাহলে R2টা কি? সেকেন্ড সারফেস এটা কি? সেকেন্ড অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। হ্যাঁ, সেকেন্ড সারফেসের জন্য এটা তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হয়, এটা তো ইনসিডেন্ট রে। এইটা কি রে? ইমার্জেন্ট রে। তাহলে ইমার্জেন্ট রে আর নর্মালের মধ্যে যে অ্যাঙ্গেলটা, তাই কি বলে? অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স। এটাকে আমরা I2 দিয়ে ডিনোট করছি ওই অ্যানালোগাস করার জন্য সিম্বলিক্যালি, ঠিক আছে? I2 কিন্তু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স নয়, কি বলবো? অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স। বোঝা গেছে? এত অবধি ক্লিয়ার? এবার দেখ, দাঁড়া 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 দাঁড়া, এদিকে দেখ, এদিকে দেখ। এবার হচ্ছে তোর ফার্স্ট সারফেসের রে অফ লাইট কতটা ডেভিয়েট করলো দেখ। এতটা ডেভিয়েট করেছে। যাবার কথা ছিল এরকম, প্রিজমটা না থাকলে এরকম করে যেত। ফার্স্ট সারফেসের জন্য এতটা ডেভিয়েট করলো, তাই এটাকে বলছে ডেল্টা 1। মানে কি? তো গার্জিয়ান আসবেন না তো? ঠিক আছে, যা গার্জিয়ানের হাতে দেবো, এখন ওরকম ব্যস্ত রয়েছে। এটা কি? ফার্স্ট অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে? এবার দেখ, এই রেটা যাওয়ার কথা ছিল কিরকম বল? তুই যেটা বলছিলি কোন দিকে যাওয়ার কথা ছিল? যেটা তুই বলছিলি, কে বলছিলি সোজা যাবে? এই যে এরকম সোজা যাবার কথা ছিল তো। এরকম যাওয়ার কথা ছিল কিন্তু গেল না, বেঁকলো এতটা। তার মানে কি? যাওয়ার কথা ছিল এরকম, বেঁকে গেল এতটা। তাহলে এটা কি? এটা হচ্ছে সেকেন্ড অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। বুঝতে পেরেছিস? এটা হচ্ছে ডেল্টা 2। হ্যাঁ, ওখানে দেখে ডেল্টা 2, এটা হচ্ছে সেকেন্ড অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার স্যাপার। দাঁড়া, তাহলে তুই এবার এইটা যদি ডেল্টা 2 হয়, এদিকে তাকা, এটা যদি ডেল্টা 2 হয়, হ্যাঁ কি? ওটা তো রিফ্র্যাক্টেড রে। এই অ্যাঙ্গেলটার মাপ কত বল? ডেল্টা 2, কারণ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, তাই তো? তাহলে এদিকে তাকা, এবার দেখ, এবার দেখ, এবার দেখ। যাওয়ার কথা ছিল এরকম, তাই তো? বেঁকে গেল কতটা? এতটা। ওর প্রথম যাওয়ার কথা ছিল, যদি প্রিজম না থাকলো এরকম পথে যেত। ভালো করে বোঝ, ও কতটা বেঁকলো? এতটা বেঁকলো। এটা হচ্ছে টোটাল ডেভিয়েশন ডেল্টা।
তাহলে আমি ওপরের এই ছোট রেড কালারের যে ট্রায়াঙ্গেলটা সেটা আমি আঁকছি, দেখ বুঝতে পারবি, না বোঝার কিছু হয়নি। এটা কত? এটা তো ডেল্টা, এটা হচ্ছে ডেল্টা 1, এটা হচ্ছে ডেল্টা 2। বল দুটোর মধ্যে তিনটের মধ্যে রিলেশন কি? কেন? এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ আ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য অপোজিট টু ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। তার মানে ডেল্টা, যেটা কি না টোটাল অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, সেটা হচ্ছে ডেল্টা 1 প্লাস ডেল্টা 2। ফার্স্ট সারফেসে ডেভিয়েশন হচ্ছে এতটা, সেকেন্ড সারফেসে ডেভিয়েশন হচ্ছে এতটা, এটা মানে এটা, তাহলে এটা হচ্ছে টোটাল ডেভিয়েশন। বুঝতে পেরেছিস এত অবধি? হ্যাঁ, পজ কর। এস্টাবলিশ করতে হবে যেটা হচ্ছে এই যে I1 এই যে I2 আমরা দেখলাম পজিশন ফর মিনিমাম ডেভিয়েশন। তার মানে কি? লাইট রেটা এরকম করে পড়ছে, ঠিক আছে? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি কম হয়, কম হওয়া মানে কি বলতো? I1টা যদি কম হয় তখন কি হবে? মানে এই রকম আস্তে আস্তে I1 বাড়াচ্ছি, মানে এরকম হচ্ছে, বুঝতে পারছিস তো? তাতে কিরকম করে ওটা কি বলে I2টার ভ্যালুটা কিরকম হয় বা ডেভিয়েশন টোটাল কতটা হয় সেটার একটা রিলেশন আছে, আমাদের সেটা এবার এস্টাবলিশ করতে হবে। এদিকে দেখ, প্রথম হচ্ছে তুই দেখ একটা তো জিনিস দেখলি যে ডেল্টা ইকুয়াল টু ডেল্টা 1 প্লাস ডেল্টা 2, ডেল্টা ইকুয়াল টু ডেল্টা 1 প্লাস ডেল্টা 2। কি জল লাগবে? আচ্ছা, এটা গেল। এবার তুই এই রেক্ট্যাঙ্গেলটা দেখ, APNQ আমি আঁকছি ছোট করে এরকমটা, এর হ্যাঁ কাইট কাইট কাইট, ওকে। APNQ এটা আছে, PN আর QN এগুলো কি রে? PN আর QN কি? নর্মাল। তার মানে কি এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, বুঝতে পেরেছিস? আচ্ছা আচ্ছা, এই I1 এর সাথে R1 আর ডেল্টা 1 এর কি রিলেশন আছে বল? I1 ইকুয়াল টু R1 প্লাস ডেল্টা 1, তাই তো? ইকুয়াল টু I1, তাহলে ডেল্টা 1টা কি হবে? I1 মাইনাস R1। আচ্ছা, সেরকমই R2 প্লাস ডেল্টা 2 ইকুয়াল টু I2, তাহলে ডেল্টা 2 কি হবে? I2 মাইনাস R2। তাহলে এই দুটো ভ্যালু আমি যদি এখানটায় পুট করি তাহলে কি হবে? ডেল্টা ইকুয়াল টু ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 যেটা ছিল সেখানে ডেল্টা 1 এর জায়গায় কি লিখবো আমি? I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2। আমি আলাদা করে দিলাম I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2, তার ফলে কি হলো? I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, মাইনাসটা কমন নিলাম R1 প্লাস R2। বুঝছিস? এত অবধি রইল, ক্লিয়ার? এত অবধি রইল, হলো? এইবার তুই এখানটায় দেখ, এই যে কাইটটা APNQ, APNQ ইন কোয়াড্রিল্যাটারাল APNQ, বল এই চারটে অ্যাঙ্গেলের সামেশন করলে কত হয়? তার মানে অ্যাঙ্গেল A প্লাস 90 প্লাস অ্যাঙ্গেল N প্লাস 90 ইকুয়াল টু 360। তার মানে অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল Nটাকেই বার করি একেবারে। অ্যাঙ্গেল Nটা কত? 360 মাইনাস 180 মাইনাস অ্যাঙ্গেল A, তার মানে অ্যাঙ্গেল N ইকুয়াল টু 180 মাইনাস অ্যাঙ্গেল A। দ্বারা এটা তো আমরা পার্টিকুলার কেসে করেছি, এটা আমরা সব জেনারেল কেসে করব, সবার জন্য করব, নানা রকম প্রিজম আছে, ঠিক আছে? ফ্রম ট্রায়াঙ্গেল PQN, এই যে এই ট্রায়াঙ্গেলটা PQN, সেখান থেকে বল অ্যাঙ্গেল Nটা কত? অ্যাঙ্গেল N প্লাস R1 প্লাস R2 ইকুয়াল টু কত? অ্যাঙ্গেল N প্লাস R1 প্লাস R2, এটা হচ্ছে 180। তার মানে অ্যাঙ্গেল N ইকুয়াল টু 180 মাইনাস R1 প্লাস R2 লেখা যায়।
এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন দিলাম, এটাকে 2 নম্বর। তাহলে 2 আর 3 কে কম্পেয়ার করে কি লিখতে পারিস বল, তাড়াতাড়ি বল। अरे एंगल ए इज इक्वल टू r1 के साथ दिस इज ব্যাস, তাহলে 180 মাইনাস অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 180 মাইনাস r1 প্লাস r2। তার মানে অ্যাঙ্গেল এ হচ্ছে r1 প্লাস r2 বলা যায়। এইবার তুই এখানটায় আয়, ডেল্টা, ডেল্টার কি এক্সপ্রেশন ছিল? ডেল্টার এক্সপ্রেশন ছিল i1 প্লাস i2 মাইনাস r1 প্লাস r2। তার মানে ডেল্টা ইকুয়াল টু i1 প্লাস i2 মাইনাস a। আমরা অ্যাঙ্গেল একে শুধুমাত্র এ দিয়ে ডিনোট করি, তার ফলে কি হলো i1 প্লাস i2 ইকুয়াল টু a প্লাস ডেল্টা। এই হচ্ছে তোর রিলেশন জেনারেল ফর্মে। বোঝ, রিলেশন বিটুইন দ্য অ্যাঙ্গেল অফ প্রিজম, total deviation and the angle of incidence, angle of emergence, i1 plus i2 equal to a plus delta। তুই 3-4 ছোট ছোট মডিউলে ভাগ করে নে। প্রথম কি করেছিস? ডেল্টা ইকুয়াল টু ডেল্টা 1 প্লাস ডেল্টা 2, বুঝতে পেরেছিস? প্রথম কোডটা করেছিস এই যে এইটা, আর ডেল্টা ইকুয়াল টু i মাইনাস r, সেই দুটো এখানে পুট করেছিস, এটা রইলো, ঠিক আছে? বা এটাকে তুই সবার পরে কর, তুই আগে এই দুটোকে কর। ফার্স্ট পার্ট এটাকে কর, আমি তোকে বলে দিচ্ছি। সেকেন্ড পার্ট এটাকে কর, ঠিক আছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, না এটাকেই ফার্স্ট পার্টে কর। এই ব্যাপারটা ফার্স্ট পার্ট কর প্রথম, এটা সেকেন্ড কর, ঠিক আছে? এটা থার্ড কর, এটা ফোর্থ, এটা ফিফথ। ব্যাস, তাহলেই তো এসে গেল। বোঝ বোঝ বোঝ, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এটা ফার্স্ট, তারপরে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। দাঁড়া, আস্তে, চুপ চুপ, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এটা কো বাড়ি বাবা, না না দাঁড়া, এটা এই তো অ্যাঙ্গেল অফ, এটা তো বুঝবি তো। এই তো করে করে পুরো আমরা ক্লাস হবে যদি তুই কিছু খাওয়াবে না, কিছু খাওয়াতে পারবো না, পয়সা নেই। চল তাড়াতাড়ি কর। আমরা মানুষ 12টা বেজে যায়, বারোটা তো বুঝে গেছি অলরেডি, তোর ওটাই বেজে যাচ্ছে সবারই বেজে তুই আর বলতে একটু চুপ কর না। ওর একটু কি জানিয়ে আমি কিন্তু উঠে গিয়ে এবার দুমদাম মেরে দেবো। স্যার আপনি না মারেন না, ক্যামেরাটা এখন অন আছে। ই বাবা, তাহলে বুঝতে পারবো তো টাইম আমরা বলতে পারছি। কোথায় শুরু হচ্ছিল ব্যাপারটা? ওই তো আমি লিখে দিয়েছি, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট, ফিফথ পার্ট, তাহলেই প্রুভ হয়ে যাবে। তুই এরকম করে ভাব, 5টা পার্ট রয়েছে। হ্যাঁ, কি আছে? কি আছে? তুই একবার লিখলে মাথায় ঠান্ডা রেখে ভাবলে তাহলে কিন্তু হয়ে যাবে। একটা কাইট আছে, একটা ট্রায়াঙ্গেল আছে, দুটো থেকে অ্যাঙ্গেল এন কে তুই ইকুয়েট করলি, তাহলে অ্যাঙ্গেল অফ প্রিজম হলো। বাস, তার আগে একটা ট্রায়াঙ্গেল থেকে ডি ডেল্টা ইজ ইকুয়াল আর ওইগুলো তো আছে, ওটা তো এখান থেকেই বুঝতে পারছিস। চক করে পলিগন আমরা একসাথে দেখা করছে। পড়তে হবে না তোর, ছেড়ে দে। অসুবিধা হচ্ছে? যা বাড়ি চলে যা। না না ঠিক আছে, না না, যা বাড়ি যা, না না ইচ্ছা। চলে যা, অসুবিধা নেই। জোর করে পড়ানোর কোনো দরকার নেই আমার। ইচ্ছে হলে পড়বি না, ইচ্ছে হলে পড়বি না, আমার কিছু যায় আসে না। হ্যাঁ তুই আমার বাড়ি চলে যাস, আরে যাওয়ার কি? দেখ, a প্লাস ডেল্টা ইকুয়াল টু i1 প্লাস i2। এখানে কিন্তু i2টা কি? i2টা কি রে? I2 অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স তো, অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স। এটা ভুল করিস না, এটা অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স, আই দিয়ে ডিনোট হলেও। আই দিয়ে কেন তোর? এটা করেছে ওই মানে সিম্বলিক্যালি অ্যানালোগাস করার জন্য ওটা করা হয়েছে।
এবার আমার এইটা হচ্ছে পজিশন ফর মিনিমাম ডেভিয়েশন। পজিশন ফর মিনিমাম ডেভিয়েশন কখন হয়? when for position of minimum deviation, ঠিক আছে? এইখানে দেখা গেল I1 is equal to I2 equal to I, দেখ I1 আর I2 সেম সেম, তখন আমরা এগুলোকে I দিয়ে ডিনোট করছি, পজিশন ফর মিনিমাম ডেভিয়েশন, ঠিক আছে? মানে ডেভিয়েশনটা সব থেকে কম হচ্ছে ডেল্টা মিন, ডেল্টা মিনিমাম, ঠিক আছে? ডেল্টা মিনিমাম এই ভ্যালুটা কত সেটা কি করে আসছে? a মাইনাস I1 প্লাস I2 মানে কত? 2I। এবার আমি তোকে তিনটে ছবি আঁকছি, বাধার এখানেই আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া। প্রথম হচ্ছে তোর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা আমি করেছি ধর 30 ডিগ্রি, I1টা কত? 30 ডিগ্রি, ঠিক আছে? তাতে এরকম গেল, হ্যাঁ এরকম যাচ্ছে, আর এটা এই রকম যাচ্ছে। এখানে দেখাচ্ছে তোর I2 সেটার ভ্যালু হচ্ছে, আমি লিখছি প্রায় 77 ডিগ্রি, ঠিক আছে? আর ডেল্টা কত? এইখানে ডেল্টা হচ্ছে প্রায় 47 ডিগ্রি, বোঝা গেছে? এইটা থেকে আমি 30 ডিগ্রি থেকে বাড়িয়ে বাড়িয়ে যদি এটা 48 ডিগ্রি করি, তখন এটা প্যারালাল টু দ্য বেস অফ দ্য প্রিজম হয়, যেটা ওইখানে, বোঝা গেছে? সেইটা দেখা গেল I1 এর ভ্যালুটা কত? 48 ডিগ্রি, আর এখানে I2 এর ভ্যালুটাও কত? 48 ডিগ্রি। তাহলে বোঝ তুই এখানে যেটা I1 ছিল, I1 এর ভ্যালুটা তুই বাড়াচ্ছিস, I1 এর ভ্যালুটা এখানে ছিল 30 ডিগ্রি, I2 এর ভ্যালু কত হলো? 77, আর ডেল্টা হচ্ছে 47। কেন? ডেল্টাটা কত তোকে যদি বলি ক্যালকুলেট কর, তুই পারবি? তোকে I1 আর I2 দিয়েছি, এগুলো সব ইকুইল্যাটারাল প্রিজম। বল এখানে অ্যাঙ্গেল কত? এ কত? এ তো 60 ডিগ্রি, বুঝতে পেরেছিস? তাহলে ডেল্টা কত? I1 প্লাস I2 না সরি মাইনাস এ, এই এটা তো আমি উল্টো করে লিখেছি, 2I মাইনাস এ হবে তো, হ্যাঁ। কত হবে এখানে বল? ডেল্টা I1 প্লাস I2 কত? 30 প্লাস 77 মাইনাস 60 কত হলো? 47 ডিগ্রি, বুঝতে পেরেছিস? এইবার এখানটায় ক্যালকুলেট কর, বল কত হবে? ডেল্টা মিন মানে কি? 2 ইন্টু 48 মাইনাস 60 কত? 2 8 যা 16, 96 মাইনাস 60 36 ডিগ্রি, ঠিক আছে? ডেল্টা মিন এসছে 36 ডিগ্রি, হ্যাঁ। এইখানটায় মানে মিনিমাম, পজিশন ফর মিনিমাম ডেভিয়েশন, এই যে এটা দেখ, এই যে এইটা ডেল্টা কত এসছে? 36 ডিগ্রি। এইখানে তো ডেল্টার ভ্যালুটা কত? এটা হচ্ছে 36 ডিগ্রি। এইখানে আমি I1 এর ভ্যালুটা আরও বাড়াচ্ছি, বাড়িয়ে এবার করলাম 70 ডিগ্রি লেটাসে, ঠিক আছে? এটা অনেকটা বাড়িয়ে দিলাম, এইটা হচ্ছে I1 এর ভ্যালু হচ্ছে 70 ডিগ্রি, বা এখানে করছি। তখন কি হচ্ছে? তখন I2 এর ভ্যালু হচ্ছে 33 ডিগ্রি, দেখ দেখতে পাবি। তখন তো ডেল্টার ভ্যালু কত হচ্ছে এটা এখান থেকে বার করতে পারবি? বল কত হবে? ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ কত হলো? 70 প্লাস 33 মাইনাস 60, তখন এখানে ডেল্টার ভ্যালু হচ্ছে 43। তুই দেখ এই ক্ষেত্রে হচ্ছে তোর ডেল্টা মিন, মানে এটা হচ্ছে পজিশন ফর মিনিমাম ডেভিয়েশন, বুঝতে পেরেছিস? এই ভ্যালুগুলো একটুখানি মাথায় রাখবি। ডেল্টা মিনের একটা এক্সপ্রেশন আছে, সেটা মাথায় রাখবি।
এটা লেখ ডেল্টা মিন ইকুয়াল টু 2i মাইনাস এ। আর তোদের বইতে এই তিনটে ছবি আছে আলাদা করে, তোকে ছবি আঁকতে হবে না, তুই শুধু এই ক্যালকুলেশনগুলো লেখ। এটা একটা, এটা দুটো, এটা হচ্ছে তিনটে, ক্যালকুলেশনগুলো লেখ। ওয়েটের উপরে কি লেখা আছে? কি ওয়েটের উপরে ফর পজিশন ফর মিনিমাম ডেভিয়েশন, এটা এইটার জন্যই, শুধু সেকেন্ড কেসটার জন্য। একটু পজ করে রাখ। করগে আমি যদি দেখি, এদিকে তাকা, তিনটে কেস, i1-এর সাথে i2-র কিরকম রিলেশন রয়েছে বলতো দেখি। ইনভার্সলি i1-এর সাথে i2, i1 বাড়লে এই একটা ব্যাপার রয়েছে না। প্রথমে দেখ 30 থেকে বাড়ালি কত হলো, কমছে, আবার এটা এই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, টেবিলটা আঁকে, মানে এইটার সামারিটা। পাস হয়ে গেল তো, পাস। তাহলে নেক্সট বল আমাকে, এটা তো বলতে পারলি i1 বাড়লে i2 কমে, হ্যাঁ i1 কমলে i2 বাড়ছে। এবার তোর হাতে তো i2টা নেই, তোর হাতে আছে i1টা, তুই i1টা চেঞ্জ করতে পারিস। i1টার সাথে ডেল্টার কিরকম রিলেশন আছে সেটা বলতে পারবি। আবার বলছি আমি, i1-এর সাথে ডেল্টার কিরকম রিলেশন আছে, পারলে যেটা কম। দাঁড়া ভালো করে দেখ, আর শরীরে তো দেবে। ভালো করে দেখে বল। কমছে কমছে তো। i1টা বাড়ালে প্রথমে ডেল্টার ভ্যালু এটা বলা কোথায়, ডেল্টার ভ্যালু কি হচ্ছে, কমছে তারপরে আরো বাড়ালে, গাড়ি আছে। এটা বলা বুঝতে পেরেছিস, বুঝতে পেরেছিস। এইটাকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি সেটাকে বলা হয় আই ডেল্টা কার্ভ। সেটা কিরকম দেখ, আমার এদিকে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আমি প্লট করছি, ভালো করে বোঝ। এখানে হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, এই আগে দেখ পরে লিখবি। দেখ দেখ দেখ, আমার যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়াই, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কি করছে, প্রথমে কমছে, কমছে প্রথমে তারপর কমতে 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 একটা মিনিমাম ভ্যালুতে এলো, তাই তো। তারপরে আমি যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আরো বাড়াই, কি জিনিস এটা হবে। তখন গিয়ে আবার বাড়তে শুরু করলো, তাই তো। বুঝতে পেরেছিস। এই যে নেচারটা, এই গ্রাফটার আমার এই ভ্যালুটা কি ইন্ডিকেট করে, মিনিমাম এই ভ্যালুটা কি ইন্ডিকেট করে, ভালো করে বোঝ। আমার এই দুটো ভ্যালু কি কি ইন্ডিকেট করে, একটা হচ্ছে এটা, ঠিক আছে, এইটা বল এটা কি, আমি কোনখানে কোন অ্যাক্সিসে কোনটা প্লট করেছি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এখানে এক্স এ প্লট করেছি, ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি যেটা আমার হাতে আছে, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা, টোটাল অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা ওয়াইতে হয়েছে। এইটা কি বলছে, এটাই হচ্ছে ডেল্টা মিন, মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন হলো। আচ্ছা হ্যাঁ, মিন মানে মিনিমাম। দাঁড়া, এই রেড কালারের যে ভ্যালুটা, এটা কি ইন্ডিকেট করছে বল আমাকে। এটার ভ্যালু কত হবে, তুই আমাকে এই টেবিলটা দেখে এটার ভ্যালু বল। 48 ডিগ্রি, বুঝতে পেরেছিস। তাহলে এইটার ভ্যালু কত হবে, ভেরি গুড। বুঝলাম। তোরা সব বুদ্ধিমান বুদ্ধিমতী, ভেবে দেখ 48 ডিগ্রি, ঠিক আছে, 36 ডিগ্রি। এইবার আমি ফার্স্ট কেসটাকে আঁকছি, এদিকে তাকা,
আমি এখানে ফার্স্ট কেসটাকে আঁকছি। ফার্স্ট কেসে অ্যাঙ্গেল I1 কত আছে? 30 ডিগ্রি। I2 কত আছে? 77 ডিগ্রি। এখানে হচ্ছে রোল রিভার্সাল, দেখ I1টা কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি লেট আস সে আমার এতটা হচ্ছে 30 ডিগ্রি, আমার এতটা হচ্ছে 30 ডিগ্রি। এখানে হিট কর, হিট করবো এই যে এইখানটায়, ঠিক আছে? এই দেখ, এই যে গেলি, বলতো আমাকে এই ভ্যালুটা কত হবে? কত হবে বুঝতে পেরেছিস? কেন এবার বল এই ভ্যালুটা কত হবে? 43 এই তো, 30 সাথে তাই তো? 77 হলো না? কি? I2 তো I2 তো 77 তো, এই তো এখানে তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তুই যে কোনো একটা লাইন টানলি। এটা হচ্ছে ফার্স্ট কেসটা, হ্যাঁ ওটা মুছে যাবে। দেখ ভালো করে, এটা হচ্ছে ফার্স্ট কেসটা, বুঝতে পেরেছিস? এবার ফার্স্ট কেস কোনটা? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, ফার্স্ট অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 30 ডিগ্রি, I2 হচ্ছে 77, তার জন্য কারেসপন্ডিং অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কত? 47 ডিগ্রি। ক্লিয়ার? এই যে ফার্স্ট কেসটা, ঠিক আছে? এইবারে তুই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে আরেকটু বাড়াচ্ছিস, বাড়াতে বাড়াতে কত করলি? 48 ডিগ্রি করলি। আমি এটাকে আরেকটা কালারে আঁকার চেষ্টা করছি। এটা সবুজ সাবধানে এটাকে আমি কালোতে করি। হ্যাঁ দেখ 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 দেখ, এটা কত ডিগ্রি হবে এখন? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত সেকেন্ড কেসে? I1 I2 দুটোই 48, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কত? তাহলে এটা হচ্ছে 36 ডিগ্রি হলো। এইবারে আমি I1টাকে বাড়িয়ে কত করলাম? 77 ডিগ্রি। কোথায় পাচ্ছিস? এই 70 ডিগ্রি। দাঁড়া, এটাকে না আমি আরেকটু উপরে করি, নাহলে বুঝতে পারবি না। ফার্স্ট কেসটা কত বলেছিলাম? 30 ডিগ্রি, তাই তো? দেখ এটা 30 ডিগ্রি, এটা 77 ডিগ্রি, আর এটা হচ্ছে ডেল্টা 47 ডিগ্রি, তাই তো? বুঝতে পেরেছি? এটা ফার্স্ট কেস, ব্লু কালারের ফার্স্ট কেস। সেকেন্ড কেসটা ব্ল্যাকে। এবার থার্ড কেসটা আমি রেডে করে দিচ্ছি। থার্ড কেসে বল কত হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স? 70 ডিগ্রি, তাই তো? ধর এটা হচ্ছে 70 ডিগ্রি, তার জন্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স I2 কত? এটা 33 ডিগ্রি হলো, তার জন্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কত হলো? 43 ডিগ্রি। বুঝতে পেরেছিস? এবার এবার আমার দুটো, আচ্ছা লোকাস, দেখ 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 দাঁড়া, এ দেখ এ দেখ এ দেখ I1 I2, ভালো করে বোঝ, আমি আবার বোঝাচ্ছি। দেখ তুই এই পেনের টিপ দুটোকে দেখ, I1 আর I2, ঠিক আছে? একটা রেড একটা ব্লু, ঠিক আছে? এই যে I1 আর I2, রোল রিভার্সাল হচ্ছে, বুঝতে পারছিস? আবার দেখ I1 I2, প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি অফ লাইট, বুঝতে পেরেছিস? I1 আর I2 চেঞ্জ করছে, মানে কি তুই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়াচ্ছিস, তাতে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কমতে 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 একটা মিনিমাম ভ্যালুতে এলো। I1 আর I2 তাদের কারেসপন্ডিং, এই যে তুই যদি এরকম লাইনটা টানিস, এই ভ্যালুটা দেবে তোর I1, এই ভ্যালুটা দেবে I2, ঠিক আছে? এইবার তুই যদি I1টা করিস 70 ডিগ্রি, তখন I2 কোনটা? এদিকে চলে এসছে,
এই কার্ভের এই দিকটা I1, তাহলে এই দিকটা I2, এদিকটা যদি I1 হয় এদিকটা I2, এদিকটা যদি I1 হয় এদিকটা I2, বুঝতে পেরেছিস? আমি তাই জন্য বলছি রোলটা রিভার্সাল হয়ে যাচ্ছে, এরকম করে যাচ্ছে। মানে যে কোনো দিকে আইবন। হ্যাঁ, I1 আর I2, আর এখানে তোর মেজারমেন্টটা তুই কিসের পাচ্ছিস? এটা পাচ্ছিস তুই ডেভিয়েশনের, এটা হচ্ছে ডেল্টা, এটাকে বলে আই ডেল্টা কার্ভ, ঠিক আছে? একটা ছবি তুলে পাঠিয়ে দাও। হ্যাঁ, আমি পাঠিয়ে দেবো। এইটার ওপরে কিন্তু অঙ্ক দেয় 1 মার্কস 2 মার্কসের। এই তো এখানে তোকে এখানে ভ্যালু বলে কোনটা কি আছে, বা তোর এই যে এই রিলেশনটা a প্লাস ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2, হ্যাঁ, এইটা দিয়ে তোকে ধর একটা কাজ দিয়ে তোকে আলাদা করে মুখে বলবে না যে I1 এত, I2 এত, ডেল্টা এত, তোকে ধর তোকে বলে দিল ফর অ্যান ইকুইল্যাটারাল প্রিজম I1 আর I2 হচ্ছে এখানে, তাহলে বলো ডেল্টাটা কত, তুই এখানে দেখবি যে ভ্যালুটা কত। দাঁড়া, বইটা খোল, বল না। এই দেখ, ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কি কি আছে? ফার্স্ট ফ্যাক্টর হয়ে গেছে, যেটা আসল, যেটা হয়ে গেছে। ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কি কি আছে? প্রথম দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, প্রথম হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ল্যাঙ্গুয়েজটা দেখ, it is experimentally observed that as the angle of incidence increases, the angle of deviation first decreases, reaches to a minimum value. Angle of incidence যত বাড়াবো angle of deviation তত কমবে, কমতে একটা মিনিমাম ভ্যালু এলো, ঠিক আছে? and then for a certain angle of incidence, and then on further increasing the angle of incidence, the angle of deviation begin to increase. কমতে angle of deviation এত অবধি এলো, তারপরে on increasing the angle of incidence, the angle of deviation decreases, তাই তো? কমছে তো, এই যে ভ্যালু angle of incidence যত বাড়ছে, দেখ 30 থেকে 33, হ্যাঁ, angle of deviation কত হলো? 47 থেকে 43, আরো বাড়াচ্ছিস 48 অবধি, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কমতে এই মিনিমাম ভ্যালু 36 এলো। তারপরে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আরো বাড়াচ্ছিস, তখন তোর অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কি করছে? আবার বেড়ে যাচ্ছে। 70 ডিগ্রি করলি তখন অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন 43, 77 করিস, মানে এখন তুই যদি এদিকে তাকা, 4 নম্বর আমি করছি, যদি তুই এখানে বলিস আমি এটা 77 ডিগ্রি করব, বল তাহলে আমার এটা কত হবে? এটা 30 ডিগ্রি হবে। এই তো রোল রিভার্সাল হচ্ছে, সেটাও 47। আমি যদি এইবার যদি এটা 33 ডিগ্রি করি, বুঝতে পেরেছিস? 70, তাহলে এটা কত হবে? 43। এইটাই হচ্ছে রোল রিভার্স। আহা, অ্যাঙ্গেল অফ, এই তো আমি তো এটা বাড়াচ্ছি কমাচ্ছি, আর কমাচ্ছি, বুঝতে পেরেছিস? এইটা হচ্ছে তোর আই ডেল্টা কার্ভ। এটা পুরোটাই আমরা পড়ে নিয়েছি। 2 নম্বর পয়েন্ট দেখ, ডিপেন্ডেন্স অন দ্য ম্যাটেরিয়াল অফ দ্য প্রিজম, মানে কি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। কি বলেছে? আ প্রিজম উইথ হায়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রডিউসেস গ্রেটার ডেভিয়েশন। যার অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যত বেশি হবে, সে তত বেশি ডেভিয়েট করাতে পারবে, তত বেশি দেখাতে পারবে, এটা জানা কথা। আ ফ্লিন্ট গ্লাস প্রিজম, মার্ক কর, আ ফ্লিন্ট গ্লাস প্রিজম প্রডিউসেস মোর ডিভিশন দ্যান আ ক্রাউন গ্লাস, বিকজ mu for flint glass is greater than mu for crown glass. আলাদা আলাদা কাঁচে আলাদা ডেভিয়েশন হবে। ডিপেন্ডেন্স অন দ্য অ্যাঙ্গেল অফ প্রিজম, এটাও অ্যাঙ্গেল অফ প্রিজম ইনক্রিজ, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ইনক্রিজেস উইথ দ্য অ্যাঙ্গেল অফ প্রিজম অ্যান্ড দ্য কালার অর ওয়েভলেন্থ অফ দ্য লাইট ইউজ। ওটাকে আন্ডারলাইন কর, এই সেন্টেন্সটা, ডিক্রিজেস উইথ দ্য ইনক্রিজ ইন দ্য ওয়েভলেন্থ অফ লাইট। তার মানে কি? ডেল মিউ ফর ভায়োলেট ইজ গ্রেটার দ্যান মিউ ফর রেড, তাহলে ডেভিয়েশন ফর ভায়োলেট ইজ গ্রেটার দ্যান ডেভিয়েশন ফর রেড। ঠিক আছে, এত অবধি করে আসবি, না হলে কিন্তু মুশকিল আছে। শোন, ওই যে a প্লাস ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2, যেটা আমি তোদের প্রুফটা দেখালাম, হ্যাঁ মতো করে, যেটা আমি তো